সো কোডগুলো একটু আবার ওপেন করছি। দিস ইজ মাই বেস ক্লাস অ্যাকাউন্ট ক্লাস and checking is a subclass of account class এবং savings is also a subclass of account class. এখন এবার দেখেন এই যে দুটো অ্যাকাউন্ট আপাতত থাকুক, আমি উপরে একটা কোড লিখি, তার জন্য কম্পিউটার টিক করছে। আচ্ছা, এটা এখন দেওয়াটা একটু ঝামেলার ব্যাপার বিধে আমি আপাতত অ্যাভয়েড করছি। মানে কি, এখানে একটু ডিফল্ট কনস্ট্রাক্টরটা লিখে দেই, না হলে আবার আমার ডাটাগুলো দিতে হবে। যেটা আমি যে কনসেপ্টটা বোঝাতে চাই আপকাস্টিং ডাউনকাস্টিং, সেটার জন্য দরকার নাই ডাটা। সো ডিফল্টটা লিখে দিলাম, এখানে ডিফল্টটা লিখে দিলাম। শেষ। আসেন কি বুঝলেন? জেনারেল স্টেটমেন্ট বলেন না, কি এটাকে আমরা জেনারেলি কি বলবো? এই কথা কি বলা যায় বেস ক্লাসের রেফারেন্সের মধ্যে তার অবজেক্ট যেমন রাখা যায়, সাব ক্লাসগুলোর অবজেক্ট রাখা যায়। কথা সত্য, তাই না? দেখেন এটা একদম ক্লিয়ারলি বোঝা যায়, রাইট? এটা তো সত্য একদম। তো ওর অবজেক্ট যেমন আমরা এতদিন ধরে কিন্তু শুধু ওইটাই জানতাম যে কোনো ক্লাসের রেফারেন্সের মধ্যে তার অবজেক্ট রাখা যায়, তাই না? এখন আজকে আরেকটা নতুন জিনিস শিখলাম যে কোনো ক্লাসের রেফারেন্সের মধ্যে সেই ক্লাসের এবং তার সাব ক্লাসের অবজেক্ট রাখা যায়। ক্লিয়ার? সো দিস ইজ ইনফরমেশন, আমরা আস্তে আস্তে জানতেছি কিছু জিনিস। আচ্ছা, সো এইটা যদি সত্য হয়, এটাও তো সত্য, এটাও তো সত্য, তাই না? একই কথা তো, ঘুরে ফিরে একই কথা না? আচ্ছা, ওকে, এটা এভাবে থাকে। এইটাও যদি সত্য হয় তাহলে তো আমরা এটাও লিখতে পারি, অ্যাকাউন্ট AC3 equals savings 1। এটাও তো সত্য, তাই না? রেফারেন্স কার? এটার মধ্যে আসলে আমি ঘুরে ফিরে কাকে রাখলাম? এটাকে রাখছি নাকি অবজেক্টটাকে রাখছি? অবজেক্টকে রাখছি, এক্স্যাক্টলি। সো আলটিমেটলি অবজেক্টকে রাখছি, তাই না? সো বিভিন্ন ভাবে আসলে দেখাচ্ছে ডান। আচ্ছা, সো আমরা ইনফরমেশনগুলো জানলাম, বাট দ্য কোশ্চেন হলো যদি এই ঘটনাগুলো আসলে ঘটে থাকে, তাহলে ধরেন আমি এটা তো জানলাম, কিরকম কথা এখানেও ফেলে দিলাম। কোশ্চেন হলো নরমালি অ্যাকাউন্ট ক্লাসের রেফারেন্স তৈরি করে ডট দিলে কোন কোন প্রপার্টি গুলো আসে বলেন তো? অ্যাকাউন্টের গুলো আসে না? আচ্ছা, তাহলে এখন এই যে SB1 দিয়ে ডট দিলে কোনগুলো আসে দেখেন তো? কোনটা নাই? কোনটা নাই? ইন্টারেস্ট অ্যামাউন্ট নাই হয়ে গেছে কেন? সর্বনাশ, ইন্টারেস্ট অ্যামাউন্ট আমরা এন্ট্রি করছি, এই যে দেখেন 2300 টাকা আছে না? অ্যাক্সেসে তো করতে পারতেছেন না, জোর করে লিখতে গেলে এরর দিবে, তাই না? আপনারা কি বুঝতে পারতেছেন? সো এইটাই হওয়া স্বাভাবিক, কারণ রেফারেন্স যেই টাইপের ডট দিলে সে সেই টাইপের জিনিসপত্রগুলোকে অফার করে, তার বাইরে কিন্তু যায় না, তাই না? কোশ্চেন হলো ওইটাকে খুঁজে পাবো কিভাবে? ওটা তো আনতে হবে যদি আমার দরকার হয়। ধরেন আমি 2300 টাকা কিনা রাখলাম আর হাওয়া হয়ে গেল, এটা তো হবে না। তাহলে আনার একটা ব্যবস্থা করি। এটাকে বলতে পারি বেস টাইপের মধ্যে সাব টাইপের অবজেক্ট রাখছি, তাই না? এবার আসেন, চাইলে আবার আপনি উল্টাও নিতে পারেন, সেভিংস SB2 equals account savings 1। ওকে, সরি, অ্যাকাউন্ট নাকি সেভিংস অ্যাকাউন্ট চেকিং 1। এখন দেখেন তো SB2 ডট দিলে আসে কিনা। এখানে তো আবার একটু দেখাই, অবজেক্ট আদৌ এখানে কয়টা তৈরি হয়েছে? অবজেক্ট এখানে কয়টা? একটা। উপরটা ভুলে যান, ফেলে দিই, দরকার নেই। অবজেক্ট তৈরি হয়েছে একটা। রেফারেন্স কয়টা? কুইক, এটা একটা, এটা আরেকটা। একটা টাইপ কি? আরেকটা হলো নিজের টাইপ, তাই না?
আমি যখনই আবার তার নিজের টাইপে আনলাম, ডট দিলাম, এই যে ইন্টারেস্ট আমার পাচ্ছি না, পাচ্ছি তো। আচ্ছা, সবাই ক্লিয়ার? চাইলে আমরা কিছু কিছু ইনফরমেশন আপাতত মাথার মধ্যে ঢুকাচ্ছি, আর কিছু না, কিছু দেখতেছি, অবজার্ভ করতেছি। ওকে, পাওয়া যায় কিন্তু। ওকে, এই দুইটা জিনিসের একটা নাম আছে, এটাকে বলে আপকাস্টিং আর এটাকে বলে ডাউনকাস্টিং। মিলাতে পারবেন আপকাস্টিং কেন, ডাউনকাস্টিং কেন? আপকাস্টিং হলো সাবক্লাস থেকে বেস ক্লাসের দিকে যাওয়াকে আপকাস্টিং বলে, আর ডাউনকাস্টিং হলো কি বেস টাইপ থেকে সাব টাইপে যাওয়া। আপকাস্টিং এর সময় টাইপ বলে দিতে হয় না, ডাউনকাস্টিং এর সময় টাইপ বলে দিতে হয়। কারণটা এটা ল্যাঙ্গুয়েজের ধরে নিতে পারেন দুর্বলতা। নিচের দিকে নামার জন্য আসলে পথ কয়টা দেখেন তো, এখানে এক বা একাধিক হতে পারে, তাই না? সো এই জন্য সে বুঝতে পারে না আসলে কোনটার দিকে যাবে। সো এই জন্য ডাউনকাস্টিং এর ক্ষেত্রে আমাকে বলে দিতে হয় তুমি এই দিকে যাও, মানে এই দিকে যাও। কিন্তু আপকাস্টিং এর সময় পথ কয়টা? সো বেস তো একটাই। সো আমাকে আর বলে দেওয়া লাগে না, সে বলছে কেমন? ডান। Yes, question please. ওকে, এখন কথা হলো একবার সেভিংস থেকে অ্যাকাউন্টে আনলাম, আবার অ্যাকাউন্টস থেকে সেভিংসে নিলাম, এত ঝামেলা করার দরকার নেই। সোজা এটাকেই তো সেভিংসে ডিক্লেয়ার করে পাই, তাই না? মানে ব্যাপারটা বুঝতে পারছেন? মানে সোজা উপায় না গিয়ে এত ঘোরাফেরা করতেছি কেন? একবার আপ কাস্টিং একবার ডাউন কাস্টিং করতেছি কেন, তাই না? এটা জাগতে পারে আপনাদের মনে। আসলে ব্যাপারটা তো দুই লাইন কোডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, থাকবে কি? ব্যাপারটা হবে আপনার অবজেক্ট, আপনার রেফারেন্স আরেকজনকে পাঠাবেন, সেখান থেকে প্রসেস হয়ে আরেক জায়গায় যাবে, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, হয়তো ফাইনালি আপনার কাছে ঘুরে আসবে। এরকম হতেই পারে, তাই না? আপনাকে বুঝতে পারছেন? সো আপনি নিশ্চয়ই এই দুই লাইন পর পর কোড লিখলে এরকম করবেন না, তাই না? কিন্তু আপনার রেফারেন্স যখন আরেকজনের কাছে চলে যাবে, আরেকজনের ক্লাসে মেথডের ভিতর, সেখান থেকে যখন আরেক জায়গায় যাবে, সেখানে তখন কিন্তু এই জিনিসগুলো দরকার হবে। ফ্রিকোয়েন্টলি ইউজ করতেছেন, টের পাচ্ছেন না, কারণ ওই চোখগুলো এতদিন খুলে নাই তো, এখন দেখবেন যে লেখার সময় আরে ঘটনা তো এটাই ঘটতেছে, তাই না? হবে আস্তে আস্তে। ওকে, ইয়েস। ইনহেরিটেন্সের মধ্যে হয়েছে মানে একটা সার্কুলার চেইন এর মতো কিছু করে না, মানে ধরেন ক্লাস বি ক্লাস এ কে এক্সটেন্ড করলো, ক্লাস সি ক্লাস বি কে এক্সটেন্ড করলো, আবার ওই থেকে ক্লাস এ ক্লাস সি কে এক্সটেন্ড করলো। না, ওরকম পারবেন না তো। দেখি না আমরা এটা করতে পারি কিনা, করে ফেলি এমনি লিখি। দেখলাম ক্লাস সি, আমি দেখি নাই কখনো ক্লাস সি সেভিংস কে এক্সটেন্ড করে, কেমন দিলাম। আর হলো সেভিংস কাকে করে? অ্যাকাউন্ট কে করে, কেমন। এখন আপনার কোশ্চেন হলো এবার এটার মধ্যে অ্যাকাউন্ট সি কে করে, তাই তো? না, দেখছেন অলরেডি ধরে ফেলছে। কি বলছে? সার্কুলার ক্লাস ডিপেন্ডেন্সি ইনভলভিং, তাই না? আপনি যেটা বলছেন এটা করতে দেয় না, তাই না? ওকে, নেক্সট আমরা এবার একটু আগাচ্ছি আমরা সামনের দিকে। আপকাস্টিং ডাউনকাস্টিং বুঝলাম, থাকুক। চলেন সেভিংস এর আরেকটা অবজেক্ট তৈরি করি। এটা দিয়ে সেভিংস আরেকটা সেভিংস টু ইকুয়ালস নিউ সেভিংস। কি আসবে? নাম্বার আসবে 002, দেন Hasan. Okay. আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমার মূলত কলার সাইড থেকে যদি দেখি,
আমার এখানে তিনটা অবজেক্ট আছে, তাই তো? আচ্ছা, এইটা যদি সত্য হয় তাহলে পরের আমরা কিছুক্ষণ আগে শিখছিলাম যে সাব ক্লাসের রেফারেন্সের মধ্যে বেস ক্লাসের রেফারেন্সের মধ্যে সাব ক্লাসের অবজেক্ট আছে। এটা যদি সত্য হয় তাহলে তো আমরা এই কথাটুকুও বলতে পারি অ্যাকাউন্টের লিস্ট ডিক্লেয়ার করলাম, লিস্ট এররটা কি account list equals new account list, তাই না? ওকে, নেক্সট অ্যাকাউন্ট লিস্টের মধ্যে আপনারাই বলেন তাহলে কার কার অবজেক্ট রাখা যাবে? সেভিংস আর চেকিং এর নিজেরটা তো যাবে, অ্যাকাউন্টে তো যাবে, অ্যাকাউন্টসের নাই সো রেকমেন্ডেশন, বাট তারপর কোনগুলো যাবে? সেভিংস চেকিং, তাই না? ও কিন্তু দেখাচ্ছে কার অ্যাকাউন্টে, কিন্তু আমরা জানি কি অ্যাকাউন্ট অথবা তার সাব টাইপ, তাই না? তার মানে হলো আমি চাইলে এটা দিতে পারবো, তাই না? তার মানে হলো আমি চাইলে চেকিং অ্যাকাউন্ট দিতে পারবো এবং অ্যাকাউন্ট ডান ডান, তাই না? নেক্সট পরবর্তী অংশ আগাই। Any question please? Next. আসেন আমরা এখানে বড় ধরনের ভুল করে এসেছি। সরি, কোথায় তিনটা কোথায় চারটা বলেন প্লিজ। ঠিক আছে এখন? ওকে, ঠিক হয়ে গেছে। আচ্ছা, এগুলো পরে থাকুক, এগুলো নিয়ে এখন আমাদের মাথা ব্যথা নাই। আমরা ভুলটা করছি কোথায় আপনাদেরকে দেখাই। ভুলটা করছি, আসেন এই দুইটা নিয়ে কাজ করি, ওগুলোর দিকে পরে আসতেছে। এই দুইটা নিয়ে সেভিংস এর অবজেক্ট তৈরি করলাম, ডট দিলাম এবং ডিপোজিট করলাম। ডিপোজিট কত টাকা ডিপোজিট করলাম? 1000 টাকা, তাই না? চেকিং এর অবজেক্ট তৈরি করলাম, ডট দিলাম, ডিপোজিট করলাম 2000 টাকা। তারপর সেভিংস এর অবজেক্ট তৈরি করলাম, উইথড্র করলাম 400 টাকা। ওকে, চেকিং এর অবজেক্ট উইথড্র ধরেন 4500 টাকা, রাইট? আবার সেভিংস এর অবজেক্ট তৈরি করলাম, উইথড্র করলাম। বলেন তো বিজনেস লজিকে এখানে কি ভায়োলেশন আছে? সবগুলো একটা অ্যামাউন্ট থেকে ক্লাস করে একটা ব্যালেন্স থেকে নিয়ে দাও। সবাই একটা ব্যালেন্স থেকে হচ্ছে। নেভার এর ব্যালেন্সের সাথে এর ব্যালেন্সের সম্পর্ক কি আছে নাকি? আলাদা অবজেক্ট না, এখানে কি একটা নাকি? এটা তো প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে তো নাম্বারও এক হয়ে যাবে, ওপেনিং ডেটও এক হয়ে যাবে, নেমও এক হয়ে যাবে। ইজ ইট ট্রু? আচ্ছা, এটা যদি আপনাদের এখনো বিশ্বাস না হয় তাহলে আমি একটু ডিবাগ করে দেখাই আগে। ওকে, সো নাও সি, এই যে এর ক্ষেত্রে ডাটা দোলন SB1, আর এই যে এর ক্ষেত্রে এর ডাটা, তাই না? CHK1 রুমি, তাই না? আমি বলছি বিজনেস লজিকে ঝামেলা আছে। কোন অ্যাকাউন্টে? চেকিং এ করলে সমস্যা কি? চেকিং তো আমার আর আপনার জন্য না, মুসা বিন শামসুরের জন্য। বাংলাদেশ কিনে ফেলতে পারে, তো ওর টাকা ব্যাংক কেন দিবে না, তাই না? সমস্যা তাহলে কোনটায় আছে? সেভিংস এ আছে, তাই না? আমার একবার অফ দ্য রেকর্ড, ওকে ব্যাংকের নাম বললাম না, আমার সেভিংস এর অ্যাকাউন্ট একটা আছে। সো আমি সাধারণত ডেবিট কার্ড দিয়ে, মানে আপনারা তো জানেন ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা করলে সুবিধার ক্যাশ দেওয়া লাগে না। তো ওটা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে কিন্তু কখনো নেগেটিভ ফিগারে যায় না। তো আমি জানি যে আমার অ্যাকাউন্টে হয়তো 600-700 টাকা আছে, আর একটা চেক জমা হয়েছে কিনা আমি শিওর না। আচ্ছা, তো আমি এক জায়গায় কেনাকাটা করছি 5000 না 6000 টাকা, তো আমি কার্ডটা দিলাম। তো টাকা না থাকলে তো ডেফিনেটলি বলবে যে তার টাকা নাই, টাকা দেন। তো হয়ে গেছে। তো আমি ভাবছি চেক জমা করছে,
রাইট? খবর নিলাম পরের দিন, ওরা বললো যে না আপনার থেকে তো জমাতেই নেই, এখন পড়বে কোথায়। তার মানে কি হয়েছে বুঝতে পারছেন? অলরেডি -4000 সামথিং হয়ে গেছে, রাইট? যে সেভিংস অ্যাকাউন্ট কিন্তু আমি তো ওয়েট করতেছি, ব্যাংক কি বলে ওয়েট করি দেখি, রাইট? পরের দিনে ফোন, স্যার আপনার এখান থেকে ডেবিট কার্ডে এই টাকা আপনার দোকান থেকে কাটছে, স্যার আপনার অ্যাকাউন্টে তো ব্যালেন্সটা তো নেগেটিভে চলে গেছে, এই টাকাগুলো স্যার আপনি তাহলে আমি তো দিব না। হলো না স্যার, কেন স্যার আপনি না দিলে তো স্যার আপনার অ্যাকাউন্টে, ওকে আমার অ্যাকাউন্ট যা করার করে কোনো প্রবলেম নাই, আপনাদের সিস্টেমের মধ্যে হোল কেন হলো? আমার সেভিংস আমার অ্যাকাউন্ট টাইপ হলো সেভিংস, আপনি ওখানে ক্রেডিট করার অপশন কেন দিচ্ছেন? আপনাদের সিস্টেম ঠিক করে না, আর আমি দিয়ে দিচ্ছি কেমন, বাট আমার রিকোয়েস্ট এরকম ব্যাংক বাংলাদেশে খুব নামি দামি ব্যাংক, এরকম ব্যাংকিং করে আপনারা তো ধরা পড়বেন। কেউ একদম 45,000 টাকা 50,000 টাকা কেনাকাটা করে তো সে আর দিবেন, আপনি ওরা খুঁজে পাবেন ওই লোকরে, তাই না? স্বাভাবিক না? সো আপনারা এরকম হোল রেখে দিয়েছেন, তাই না? এবং এর ফলে স্বাভাবিকভাবে একটা ব্যাংকের দিয়ে এরকম হয়, যারা রিয়েল ব্যাংকিং করতেছে তারা তো ভয় পাবে। আমি বললাম ভাই আমি টাকা রাখছি, আরেকজন তো আমার টাকা নিয়ে চলে যাচ্ছে, ব্যাংকরাপসি হয়ে গেলে আমি সাফার করবো না, ব্যাংক যদি দেউলিয়া হয়, তাই না? সো এরকম হোল হয়ে গেছে আর কি, প্রোগ্রামার মনে হয় এরকম ছিল। তারপরেও সরি টরি বলে স্যার আমরা নোট নিচ্ছি, সো ইউ সি অঘটনটা ঘটতেছে কোথায়? চেকিং এ প্রবলেম নাই, চেকিং এ তো যত টাকা উঠাবে তত খুশি, কারণ কি সার্ভিস চার্জ আছে, তাই না? এটা দিয়ে। বাট সেভিংস এ তো সমস্যা, টাকা উঠে তো আমি ইন্ডিয়ান সীমান্ত দিয়ে চলে যাব 5 কোটি টাকা উঠে, রাইট? সো ইউ সি কমপ্লিট ডিজাস্টার, তাই না? ইউ সি ব্যালেন্স, কত ব্যালেন্স চলে আসছে? -2400 টাকা, তাই না? সো নট রিয়েলিস্টিক। প্রবলেমটা কি হয়েছে আমরা একটু অবজার্ভ করি। প্রবলেমটা হয়েছে অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে যেহেতু বেইজের মধ্যে আমি লিখে রাখছি, সো বেইজের এই লজিক সেভিংস এর জন্য প্রযোজ্য, চেকিং এর জন্য প্রযোজ্য, রাইট? আচ্ছা, তাহলে ঠিক করতে পারি কিভাবে? খুব শর্টকাট উপায়ে আগাতে পারি, যেমন এখানে এসে এই লজিক বসায় দিতে পারি। লজিক বসায় দিলে আরেক কেমত হবে কি, চেকিং এ আবার সেখানে টাকা না অ্যাক্টিভে যাবে না, তাই না? রাইট? সো কেউ একজন এয়ারপোর্টে গিয়ে যখন আটকা পড়বে, ফোনটা দিবে ওই ব্যাংকের এমডি রে, তাই না? মুসাবিন শামসুরের ফ্লাইট ডিলে করায় দিবেন আপনি, ওরে বলছে সরি স্যার আপনার অ্যাকাউন্টে টাকা নাই, ও তো মাথা গরম হয়ে, রাইট, আগুন ধরে গেছে, এ চক মারার মতো আর কিছু নাই, মানে ও তো ফিল রিচ, রাইট? সো ডেফিনেটলি ওর মাথা গরম হয়ে যাবে। সো অ্যাপ্লিকেবল না, নট ইন অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, তাই না? এখানে লজিক লিখলে আবার সেটা চেকিং এও চলে যাবে, সবার জন্য প্রযোজ্য হবে। হাউ কুড উই সলভ দিস প্রবলেম? অনেক এলোমেলো সলিউশন আছে, বাট আমি সেদিকে যাচ্ছি না। শর্ট নোট হলো, দেখেন আমি কি করছি, আমরা আগে বোঝার চেষ্টা করি। ধরেন অ্যাকাউন্ট ক্লাস লিখতেছি আমি, আর সামনে দুইজন লিখতেছে হলো, একজন লিখতেছে চেকিং ক্লাস আর একজন লিখতেছে সেভিংস ক্লাস, রাইট? আচ্ছা, আমি যখন এই কমন অংশগুলো লিখছি, সেভিংস এবং চেকিং এর প্রোগ্রামার হিসেবে ওনারা যখন আমারটাকে বেস ক্লাস হিসেবে নিছে, ওনাদের জন্য আমার মেসেজ ছিল, আর ওনারা সেটা কিভাবে নিছে দেখেন। ওনাদের জন্য আমার মেসেজ হলো, আপনি যেহেতু বলছেন আপনি অ্যাকাউন্টের মতো সেভিংস, সো আপনার এই 4টা জিনিস আছে, এগুলো আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন, এবং আপনাদের এই 2টা মেথড আছে, এগুলো আপনাদের কষ্ট করে লেখা লাগবে না, আমি লিখে দিচ্ছি, তাই না? রাইট? সো ওনারা নিশ্চিত বিজয় কনফার্ম করে বিজয় ওনারা আমাকে বেস ক্লাস হিসেবে নিছে, নাইলে তো নিত না। আচ্ছা, প্রবলেম হয়ে গেছে চেকিং এর যিনি রাইটার উনি বলছে ভাইয়া সব ঠিক আছে আমার সাথে যাই, সেভিংস এর যিনি রাইটার উনি বলছে সব ঠিক আছে কিন্তু আছে, কিন্তু কি, কিন্তু হলো উইথড্রতে তো আমার অংশটুকু ফুলফিল হচ্ছে না। কি ফুলফিল হচ্ছে না? উনি বলল উইথড্রতে এই যে লজিকটা আছে, এই লজিকটা সত্য, টাকা বাদ যাবে, কিন্তু আগে আমার চেক করতে হবে ব্যালেন্স ঠিক আছে, তাই না? তো আমি বুঝলাম যে তাহলে আর এই পদ্ধতিতে আগানো যাচ্ছে না, আমাকে অন্য মেকানিজম দিতে হবে। আমি মেকানিজম কি দিচ্ছি দেখেন, আমি ডিপোজিট কিন্তু ভার্চুয়াল লিখি নাই, উইথড্রতে ভার্চুয়াল লিখছি। অবশ্যই এটার একটা মেসেজ আছে। মেসেজ হলো ওনাদের যত সাব ক্লাস রাইটার আছে তাদের কাছে মেসেজ হলো ডিপোজিট মেথড
যা থাকার কথা সহজে সব দিয়ে দিছি, আপনাদের চিন্তা করার কোনো কারণ না, আপনাদের ক্ষেত্রে কোনো ভিন্ন জিনিস আসবে না। তবে উইথড্র মেথড যতটুকু কমন থাকার ততটুকু লিখে দিছি। আপনার এটা দিয়ে যদি হয় তাহলে আপনার কিছু করার দরকার নাই, আর আপনার যদি না হয় এটা বাহিরে আরো এক্সট্রা লজিক থাকে, ইউ শুড ওভাররাইড ইট। ওভাররাইডটা কিভাবে করে সেটা এখন দেখার চেষ্টা করছি। সো উনি কিন্তু চেকিং এর রাইটার, আপনার কি কিছু করার আছে? নাই, আপনার সো ওনার করার আছে। সো উনি কি করলো দেখেন, উনি এসে এখানে লিখলো পাবলিক ওভাররাইড উইথড্র, তাই না? এই উইথড্র থেকে আমি এটা ফেলে দিই। এখন উনি কি করবে, ওনার লজিক্যাল অংশটুকু চেক করবে কি, ইফ ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট যদি গ্রেটার অর ইকুয়াল 0 হয়, তাই না, তখনই শুধুমাত্র হবে, নাহলে কিন্তু চুপচাপ থাকুক, সমস্যা নেই। বাট অন্য ক্ষেত্রে হয়তো আমরা স্ট্রিং রিটার্ন করতাম, আমি আপাতত এটাতে কেয়ার করছি না। তখনই কি লিখবে উনি, ব্যালেন্স মাইনাস কি, ব্যালেন্স ইকুয়ালস ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট। সেটা কি এখানে লেখা উচিত হবে নাকি এইটাকে কল করে দেওয়া উচিত হবে? এটাকে কল করলে ভালো না, কারণ এখানে তো লেখা হয়েছে একটা। সো এটাকে কল করার জন্য এইটার মেথডের নাম বেজেরটা এবং সাবেরটা কিন্তু এক। যদি এক হয় শুধু যদি উজ্জ্বল লেখেন, ও কোনটা বুঝবে? এইটাটা বুঝবে। এই জন্য লিখতে হবে বেজ ডট উইথড্র অ্যামাউন্ট। হয়ে গেল, তাই না? ওকে, ডান। এইটাকে বলা হয় মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং কেন দরকার এখন কি বুঝতে পারছেন? সো আমি দেখেন, আমি আপনাদেরকে তিনটা স্টেটমেন্ট দিচ্ছি। প্রথমে হলো সেভিংস বেস ক্লাসের মধ্যে ভার্চুয়াল রাখার অর্থ হলো সাব ক্লাসগুলোকে জানানো এই মেথডে তোমার অতিরিক্ত কোনো লজিক থাকলে তুমি লিখতে পারো। সাব ক্লাসগুলো যদি কখনো মেথড ওভাররাইড করে তাহলে এটার অর্থ হলো বেস ক্লাসে যে লজিক আছে সেই লজিকের চেয়ে আমার আরো অতিরিক্ত কিছু লজিক আছে, সেটা আমি লিখতে চাই, তাই না? আচ্ছা, এই ওভাররাইড মেথডের মেকানিজমটা কেমন? ওভাররাইড মেথডের মেকানিজম হলো বেস ক্লাসে ঠিক যেই সিগনেচারে মেথড থাকবে সাব ক্লাসে ঠিক একই সিগনেচারে মেথড থাকবে। বেস ক্লাসে থাকবে ভার্চুয়াল, সাব ক্লাসে থাকবে ওভাররাইড। ডান, ওকে। এইবার তাহলে আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। এবার কিন্তু আর হবে না ওই ঝামেলা, কোন অংশটুকু কাজ হবে না, এই অংশটুকু অ্যাট লিস্ট কাজ হবে না, তাই না? যে প্রথমে ডিপোজিট করছে 1000, তারপর উইথড্র করলো 400, এটা করবে, এই অংশটুকু কাজ হবে না, ইয়েস 3000, তাই না? এটা আসলে অ্যাপ্লিকেবল হবে না। দেখতে চান? আমি প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি। F11 দিচ্ছি, কোথায় যাবে? সেভিংস এর মধ্যে কি ডিপোজিট আছে আদৌ? কোথায় আছে দেখেন, চলে আসছে না অ্যাকাউন্টে? এই যে দেখেন অ্যাকাউন্টে চলে আসছে, রাইট? ডান। আসি এখানে F11 দিচ্ছি, চেকিং এর ডিপোজিটে যাবে না, চেকিং এর ডিপোজিট বলে কিছু নাই, অ্যাকাউন্ট। সেভিংস এর উইথড্রতে যাবে, তাই তো? শিওর? না, হয় নাই। সেভিংস এর উইথড্র বলে মেথড আছে, ভুলে গেছেন, তাই না? ওভাররাইড করা আছে না? এইবার এখান থেকে সে ওইখানে যাবে, তাই না? সেটা আমি লিখছি বিদায় যাবে, না লিখলে যেত না, রাইট? এটা কোনটায় যাবে? অ্যাকাউন্ট, যেহেতু ওভাররাইডের নাই, তাই না? রাইট, আসেন এইটা সেভিংস এর তাই যাবে, কিন্তু কন্ডিশন ফলস না, যাবে আর টাকা বাদ যাবে না। দেখেন কি, তাই না? ঠিক আছে না? ডান। আপনারা বুঝতে পারছেন কি টাইপের প্রবলেম সলভ আমরা করলাম? আচ্ছা, মানে কেন দরকার, তো আশা করি এক্সাম্পলে কিছুটা হলেও বুঝতে পারছেন। ভার্চুয়াল দিয়ে আমরা ওভাররাইডে কাজ করি না, আমার সাব ক্লাসগুলো ওভাররাইডে কাজ করে।
ভার্চুয়াল দিয়ে আমি ইনফরমেশনটুকু পাস করি যে তুমি চাইলে ওভাররাইড করতে পারো, না চাইলে করো না, তোমার যদি মনে না হয়, তাই না? এটাই কাজ। আচ্ছা, এখানে একটু অবজারভেশন দরকার। আমি একটু প্যাচ দিচ্ছি আপনাদের। প্যাচটা হলো এটাকে অ্যাকাউন্ট টাইপ করে দিলাম, তাই তো? রেফারেন্স টাইপ কি? বাট অবজেক্টের টাইপটা কি? সেভিংস। এখন আমরা তো জানি সেভিংস 1 দিয়ে ডট দিলে ইন্টারেস্ট অ্যামাউন্ট পাবো, পাবো। ডট দিয়ে উইথড্র পাবো, তাই তো? আমার কোশ্চেন হলো, একটু ঝামেলা হয়ে গেছে না? এই চেকিং এর ক্ষেত্রে কিন্তু এই ঝামেলা নাই। চেকিং এর ক্ষেত্রে উইথড্র কার্ডটা কল হবে, উইথড্র তো একটাই, কার? বেজের মধ্যে আছে। এখানে ঝামেলা হয়ে গেছে, রেফারেন্সের মধ্যেও কিন্তু উইথড্র আছে, অবজেক্টের মধ্যেও কিন্তু উইথড্র আছে। কোশ্চেন হলো কার উইথড্রটা কল হবে? আমার কথাটা কি বুঝতে পারছেন? কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা দেখেন। কি সেভিং অ্যাকাউন্টের মধ্যে উইথড্র মেথডটা আছে না? আছে কিনা? আচ্ছা, আবার ওভাররিডিং করা কোথায় আছে? সেভিংস এর মধ্যে আছে। এখন ডট দিয়ে উইথড্র মেথড কল করতেছে, কারটা কল হবে? অ্যাকাউন্টটা কল হবে। প্রথম হলো কাউকে যদি আমি এসব না দেখাইতাম, উনি কি বলতেন? অ্যাকাউন্টেরটা কল হবে। The answer is no. Overridden method call হবে। ডাটার ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে না, ডাটা একবার হাইড করে ফেলতেছে, বাট মেথড কলের ক্ষেত্রে ওভাররিডেন মেথডটা কল হবে। দেখবেন এই একদম F11 দেখেন, F11 সরি কনস্ট্রাক্টর কল হচ্ছে, সো আমি এটা বাদ দিচ্ছি। এবার এখানে আসলাম, F11 দেখেন কোথায় আসছে, কোথায়? ওভাররিডেনটা সেভিংস এর আসছে, তাই না? সো ইভেন, তাহলে কতটুকু এটা বলতে পারি, ইভেন বেস টাইপের রেফারেন্সের মধ্যে রাখা সত্ত্বেও মেথড কল কিন্তু ওভাররিডেনটা কল হচ্ছে, অর্থাৎ মেথড অবজেক্টেরটা কল হচ্ছে, নট রেফারেন্সেরটা কল হচ্ছে, তাই না? ওকে, আপনাকে বুঝতে পারছেন? আমরা জাস্ট ইনফরমেশনগুলো জেনে নিচ্ছি। নেক্সট, এইটা যদি সত্য হয় তাহলে এইবার এই ফর্মুলা মিলে, এটা সেভিংস এর সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখন আমি উপরে কোডগুলো ফেলে দিচ্ছি। Okay. Now, for each account list, account and account, okay, an account dot withdraw. চলেন আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি। আবার তো রান করুন, আমরা নিজেদের কনসেপ্ট থেকে বোঝার চেষ্টা করি। আমার কোশ্চেন হলো, প্রথমে এই প্রথমবার এই ফর ইচ এ ফর দ্য ফার্স্ট টাইম এন অ্যাকাউন্টের মধ্যে কি টাইপের অবজেক্ট আসবে? সেভিংস, তাই তো? সবাই নিশ্চিত? বিকজ অফ সেভিংস। তারপরে সেভিংস, তাই না? ওকে, তাহলে এবার বলেন তো, প্রথমে যে সেভিংস আসলো, উইথড্র মেথড কারটা কল হবে? সেভিংস এটা। তারপর আসলো চেকিং, উইথড্র মেথড কারটা কল হবে? অ্যাকাউন্টেরটা, যেহেতু ওভাররিডেন নাই। তারপর আবার সেভিংস আসলো, উইথড্র মেথড কারটা কল হবে? সেভিংস। তার মানে হলো ব্যাপারটুকু এরকম না কি, যে আমি যদি এই ছবির দিকে তাকাই, এইটার কালেকশনের মধ্যে যদি ফর ইচ লুপ চালাই, তাই না, এবং উইথড্র মেথড কল করি, তখন কিন্তু অবজেক্ট অনুযায়ী এক একবার এক একটারটা কল হচ্ছে, তাই না? যদি ওর মধ্যে ওভাররিডেন থাকে ওভাররিডেন, না হলে উপরেরটা, ওভাররিডেন থাকলে ওভাররিডেন, না থাকলে বেসিকটা, তাই না? এক একবার এক একটাই যাচ্ছে না? উপরের কোডটা যদি কাউকে না দেখান, অথবা আপনি ইনহেরিটেন্সের এই মেকানিজম না বুঝেন, তাহলে এই কোড দেখে সবাই কি বলবে? অ্যাকাউন্টের উইথড্রটা কল হচ্ছে, তাই না? একদম নরমাল এই কথাটা বলে দিবে, তাই না? দ্য আনসার ইজ রং। এখানে কথাটুকু হবে এইরকম, যে অ্যাকাউন্টের যদি বেস টাইপ থাকে এবং সেখানে যদি মেথড ওভাররিডেন থাকে, তাহলে ওভাররিডেন উইথড্র মেথডটা কল হবে, আর না হলে অ্যাকাউন্টের উইথড্র মেথড কল হবে, তাই না? এটাই তো সঠিক আনসার হবে। আচ্ছা, ব্যাপারটা লক্ষ্য করেন, ডিজাইন টাইম কোনটা? এই যে লিখতেছি, এই সময় কিন্তু বোঝার কোনো উপায় নাই কার উইথড্রটা কল হবে, তাই না?
কখন অনলি কখন বোঝা যায়? যখন রান টাইমে যখন যেই টাইপের অবজেক্ট আসতেছে শুধু তখন বোঝা যায়, তার আগে কিন্তু বোঝা যাচ্ছে না। এটা কি বুঝতে পারছেন কথাটুকু? হ্যাঁ, ওকে। এটাকে বলা হচ্ছে রান টাইম পলিমরফিজম। আচ্ছা, রান টাইম পলিমরফিজম কেন বলে? পলিমরফিক মানে কি এটা কি বুঝেন? Very common. মেনি এক্সাম্পল হিসেবে জাস্ট সে দিস, জাস্ট সে দিস, আমি এটা লিখলাম। দেখেন পলিমরফিক বিহেভিয়ার কি, এটা একটু একটু বোঝার চেষ্টা করুন। সেভিংস অ্যাকাউন্ট SV equals এখানে সেভিংস রাখি, কোনো সমস্যা নেই। ওকে ডান। শুধু এই দুইটা লাইন দেখেন, এই দুইটা লাইন। অবজেক্ট কি টাইপের? সেভিংস। যখন এইটার মধ্যে দিয়ে দেখেন তখন তাকে কি হিসাবে দেখেন? সেভিংস হিসাবে। যখন এসি দিয়ে দেখেন তখন তাকে তার কোন রূপটা পান? অ্যাকাউন্টের রূপ। এটা কি পলিমরফিক না? মরফিক তো বুঝেন, মরফোলজি হলো আকৃতিবিদ্যা, রাইট? অর্থাৎ অবজেক্ট কিন্তু একই, বাট তার এক একবার এক এক চেহারা নিচ্ছে আমার ডিজাইনের কারণে। মানুষ তো আপনারা একই, তাই না? কিন্তু বাসাতে কি? এই যা তো এটা নিয়ে আয়। ক্লাসরুমে কি? পড়াশোনা তো কিচ্ছু করিস না, তাই না? ওকে, সো আবার অফিসে যখন জয়েন করেন, এই আমার জন্য চা দেন তো, তাই না? আপনার চিন্তা করেন তো সব যদি মিক্স আপ করে ফেলি তাহলে কি অবস্থা হবে? তাই তো কাজ হবে না। না আপনি যদি এখানে আসেন বলেন যে কই ভাইয়া চা দিচ্ছেন না, সরি দেরি হয়ে যাচ্ছে, তাই না? ইউসি এক একটা এক এক জায়গায় মিক্স করতেছি না, আমরা কিন্তু কন্টিনিউয়াস পলিমরফিক বিহেভিয়ার করতেছি সিচুয়েশন অনুযায়ী কোথায় করতে হবে। কোডাও কিন্তু এগুলো দরকার আছে, আস্তে আস্তে বুঝবেন আর কি। সো অবজেক্ট কিন্তু সেভিংস এর, আর সে একবার দেখায় সেভিংস এর রূপ, আবার দেখায় অ্যাকাউন্টের রূপ। এটাকে কি পলি মানে কি বহু, তাই না? মরফিক হলো অনেক আকৃতি, অনেক শেপ এসে যাচ্ছে, অনেক চেহারা এসে যাচ্ছে। আমরা এই কোডটাকে রান টাইম পলিমরফিজম কেন বলছি আপনারা কি বুঝতে পারছেন? কারণ রান টাইমে এক একবার এক এক রূপের দিকে যাচ্ছে সে, তাই না? এক একবার এক এক উজ্জ্বল হচ্ছে। ফর দ্যাট রিজন এটাকে রান টাইম পলিমরফিজম বলা হচ্ছে। এখানে সেভিং আর চেক অ্যাকাউন্ট দুইবার সে মানে অ্যাকাউন্টটা চেঞ্জ হচ্ছে দেখতে আমি ইয়েস, তাই না? আমি যদি আরো 100টা রাখতাম, তাই না? এক একবার এক একটা কল। আমি যদি আরো 10টা সাবটাইপ তৈরি করতাম, এক একবার এক একটার দিকে যাচ্ছে।